আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা গত পুরা রবিউল আউয়াল মাস জুড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার সিরাত, তার ছোটবেলা, বেড়ে ওঠা সংক্ষিপ্তভাবে আলোচনা করছিলাম। গত জুমায় আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি এবং নবুয়ত প্রাপ্তির পরে খাদিজার গৃহী অবস্থা, পাশাপাশি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওরাকা বিন নাফিলের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে যখন আয়াতে কারিমা নাযিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিকুস মিনহু কালিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হিরা পর্বতের গুহায় ওহী নাযিলের পরে জিবরাইল আলাইহিস সালামকে নিজ আকৃতিতে দেখা এবং অস্বাভাবিক ঘটনা ঘটার কারণে নবী সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত হয়ে পড়লেন। যখন ভীত হয়ে পড়ার পরে নিজ গৃহে আসলেন, নিজ গৃহে দেখার পরে নিজ গৃহে যখন আসলেন, নিজ গৃহে ঢোকার পরে যখন সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ের কারণে তার শরীরে জ্বরের উপস্থিতি লক্ষ্য করলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কম্বল দিয়ে চাদর দিয়ে আবৃত করলেন। ওহী নাযিলের দ্বিতীয় পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। মুযাম্মিল শব্দের অর্থ হচ্ছে কম্বলওয়ালা। হে কম্বলওয়ালা নবী, আপনি উঠুন, মানুষদেরকে সতর্ক করুন, মানুষদেরকে নামাজের জন্য ডাকুন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে নবী আপনি উঠুন, দাঁড়ান, মানুষদেরকে দিন আর রাতে ইসলামের দাওয়াত দেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম নিজ স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসলামের নবী, সর্বশেষ নবী হিসেবে মনোনীত করেছেন এবং আমার উপর ওহী নাযিল করেছেন। সুতরাং এক আল্লাহ ছাড়া অন্য সমস্ত দেব-দেবী দাসত্ব সবকিছু বাদ দিয়ে আল্লাহর উপরে মানানো এবং আমি নবী মুহাম্মদকে সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী হিসেবে মেনে নাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী এবং যায়েদ ইবনে হারিসা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, তার বাড়িতে কাজ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত দিলেন, তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পরবর্তীতে যায়েদ ইবনে হারিসা উনিও ইসলাম ধর্ম গ্রহণ করলেন। দেখা গেল রাসূলুল্লাহ ছাড়া মাত্র 3 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তখন তিনি তার বাল্যকালের বন্ধু, বিশ্বস্ত মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কৌশলে ইসলামের দাওয়াত দিলেন। যখন ইসলামের দাওয়াত দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর দেখলেন বয়স প্রায় 38 বছর, 38 বছর ধরে একটা মানুষের সঙ্গে চলাফেরা, ওঠা বসা, কাজকর্ম, প্রথম 10 বছরও যদি বাদ দিই
তাহলে বয়স থাকে মোটামুটি 28 বছর। 28 বছর ধরে একটা মানুষের সঙ্গে চলাফেরা, ওঠা বসা, খেলাধুলো, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, লেনদেন। লোকটা তো কখনো মিথ্যা কথা বলেন নাই, লোকটা তো আমাদের খেয়ানত করেন নাই, উত্তম চরিত্রের অধিকারী, কারো সঙ্গে কখনো ঝগড়া বিবাদ হয় নাই, বরং মানুষজন তার কাছে গচ্ছিতপূর্ণ আমানত রাখে। সুতরাং এই ব্যক্তিটার উপর নিঃসন্দেহে নিশ্চিত ভাবে ভরসা করা যায়। ভরসার হাত বাড়িয়ে দিলেন, কালিমা পড়ে নিলেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, নবীজি মনে মনে একটু খুশি হলেন। আবু বকর নিজে শুধু ইসলাম গ্রহণ করেন নাই, তিনি তার পরিচিত লোকদেরকেও ইসলামের দাওয়াত দিতে থাকলেন। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দাওয়াত দিতে থাকলেন, সেই সময়ে মক্কার মধ্যে যত ব্যবসায়ী ছিলেন, সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের মধ্যে অন্যতম। ভালো মানুষ, ভদ্র মানুষ, নম্র মানুষ। আইয়ামে জাহিলিয়াতের যুগে এরকম নম্র ভদ্র মানুষ পাওয়া খুবই কঠিন। হযরত আবু বকর ইসলামের ঘোষণা দিলেন, তার চেনা জানা মানুষদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের আশ্রয় গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, লোকমুখে কথা প্রচলিত হওয়া শুরু হলো। আবু বকর কি করেছে? ইসলাম গ্রহণ করেছে। আবু বকরের সাথে সাথে আবু বকরের ইসলাম গ্রহণ দেখে খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরপরে আবু বকরের দাওয়াতে আরো ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরত জুবাইর ইবনে আওয়াম, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে উবাইদুল্লাহ, আরো বিভিন্ন লোকজন রাসূলুল্লাহ এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কুরাইশদের মধ্য থেকে আরো অনেক লোক ইসলামের সুমহান ছায়ায় চলে আসলেন। কেন ইসলামের সুমহান ছায়ায় চলে আসলেন? কারণ হলো আইয়ামে জাহিলিয়াতের লোকরা এতই খারাপ, এতই বর্বর অবস্থায় গিয়েছিল যে তাদের নিপীড়ন নির্যাতনে মানুষগুলো অতিষ্ঠ হয়ে, মানুষগুলো হাফ ছেড়ে বাঁচার জন্য মানুষরা দিক নির্দেশনা করছিল, কোন দিকে একটু ভালোর জন্য যাওয়া যায়, কোন দিকে একটু ভালোর জন্য যাওয়া যায়। আরো কয়েকজন সাহাবায়ে কেরাম নবীজির দাওয়াতে ইসলাম গ্রহণ করলেন। তারা হলেন আবু উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, আকরাম ইবনে আবিল আকরাম, উসমান ইবনে মাউজান, উবাইদুল্লাহ ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব, সাঈদ ইবনে যায়েদ, খাব্বাব ইবনে আরাদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আরো অসংখ্য লোক ইসলাম গ্রহণ করলেন। এদিকে ইসলামের দাওয়াত দেওয়ার বয়স 3 বছর, নবুয়ত পেয়েছেন, 3 বছর অতিবাহিত হয়ে গেছেন। কিছু সংখ্যক লোক ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ানসির আশীরাতিকাল আকরাবিন। আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আদিষ্ট করে বললেন, নবীজিকে লক্ষ্য করে বললেন, ফাসদাআ বিমা তুবার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনাকে নবুয়ত দিয়েছি, আপনাকে রিসালাত দিয়েছি, প্রথম দিকে আপনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, ঠিক আছে, 3 বছর সময় পার হয়ে গেছে, কিছু লোক আপনার পক্ষে এসেছে, এখন আর ঘরে বসে থেকে এখন আর চুপি চুপি দাওয়াত দেওয়ার সময় নাই, এখন প্রকাশ্যে লাগিয়ে বলুন, প্রকাশ্যে দাওয়াত দেন, গোপনে দাওয়াতের মিশন শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, কুরাইশদেরকে ডাকলেন, সমস্ত গোত্রদেরকে ডাকলেন। প্রত্যেকটা গোত্রের একটা কথা ছিল সেই সময়ে, যদি মানুষ বিপদের মধ্যে পড়তো, তাহলে কেউ যদি পাহাড়ের উপর দাঁড়িয়ে কেউ যদি বলতো
ইয়া সাবাহাত, ইয়া সাবাহাত, ইয়া সাবাহাত এরকম করে যদি কেউ ডাকতো, তাহলে গোত্রের সমস্ত লোকেরা, আরবের সমস্ত লোকেরা ওই সাবা পাহাড়ের পাদদেশে একত্রিত হয়ে যেত। কোন জানি কোন বিপদ হয়েছে, বাহির থেকে কোন শত্রু জানি আক্রমণ করেছে, কারণ নাকি কোন বিপদ হয়েছে, সমস্ত লোকজন সেখানে একত্রিত হলেন সাবা মারওয়ায়। যারা আসতে পারলেন না, প্রতিনিধি পাঠালেন, বাড়ি থেকে অন্তত 100 করে লোক পাঠালেন যে দেখো কি হয়েছে। সমস্ত লোকজন তখন আসলেন, আসার পরে দেখে আল-আমিন আস-সাদিক মুহাম্মদ ডাকছেন। সমস্ত মানুষ একত্রিত হয়েছেন। সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডেকে বললেন, ও বনু কুরাইশ, ও বনু আব্দুল মুত্তালিব, ও বনু ফিহির পুত্র, ও বনু কাব পুত্র এবং তাদের বংশধর, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশে একদল সৈন্য প্রস্তুত হয়ে আছে, ঘোড়সাওয়ার নিয়ে, উট নিয়ে প্রস্তুত হয়ে আছে, তোমাদেরকে আক্রমণ করবে, কাবা দখল করবে, তোমাদেরকে শেষ করে দিবে, তোমাদের সঙ্গে যুদ্ধ করবে, তোমাদের উপর প্রতিশোধ নেবে, তোমরা কি বিশ্বাস করবে? সমস্ত লোকেরা এক বাক্যে বলে উঠলেন, হ্যাঁ আমরা প্রত্যেকে বিশ্বাস করব। পাহাড়ের পাশ দেখছে, পাহাড়ের অপর প্রান্তে একদল সৈন্য আমাদেরকে আক্রমণ করার জন্য তৈরি রয়েছে, রেডি রয়েছে, প্রস্তুত রয়েছে। মুহাম্মদ বলো কি হয়েছে, কেন তোমরা বিশ্বাস করবে? এ মুহাম্মদ, তুমি জানো না এই যে 40 বছর তোমার বয়স, 41, 42, 43 বছর তোমার বয়স, সারা জীবন আমাদের মধ্যে লালিত পালিত হয়েছো, বেড়ে উঠেছো। তোমার পিতা তোমার জন্মের আগে ইন্তেকাল করেছেন, তোমার মা তোমার জন্মের ছোট অবস্থায় ইন্তেকাল করেছেন। খানায় কাবার সভাপতি মুতাওয়াল্লি তোমার দাদা আব্দুল মুত্তালিব, সে অল্প বয়সে, তোমার অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে। আবু তালিবের তত্ত্বাবধানে তুমি লালিত পালিত, এত কিছুর পরেও তুমি কোনোদিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো নাই, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছো। মানুষ তোমার কাছে আমানত রাখলে, টাকা পয়সা, সোনা দানা গচ্ছিত রাখলে আস্থা পাই যে তুমি তাদের সহায় সম্পত্তি মেরে খাবে না। মানুষের সঙ্গে তুমি তো ভালো ব্যবহার করো, এজন্য তো আমরা তোমাকে আমিন আস-সাদিক উপাধি দিয়েছি, সত্যবাদী, চরম সত্যবাদী উপাধি দিয়েছি। মুহাম্মদ বলো বলো তুমি কি বলতে চাও, তুমি যাই বলো না কেন আমরা বিশ্বাস করব। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাহাড়ের পাদদেশে একদল সৈন্য, এই কথা যদি আমি তোমাদেরকে বলি, এই সৈন্য এসে আক্রমণ করে তোমাদের সাময়িক ক্ষতি করবে, হয়তো মাল সম্পদ নিয়ে যাবে বা তোমাদেরকে একটু মারধর করবে, কিন্তু নিঃসন্দেহে এখান থেকে তোমরা কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশাল আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে, বিশাল এক জাহান্নাম অপেক্ষা করছে। তোমরা যে বিভিন্ন দেব-দেবীর পূজা করো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা যে বিভিন্ন দেব-দেবীর উপাসনা করো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি তোমাদেরকে সতর্ক করছি, সেই আযাব আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, ফাসআদ বিহা তুমার ওয়াড়ি দানিল মুশরিকিন। নবী, তুমি যে আদিষ্ট হয়েছো, নবুয়ত যে পেয়েছো, এটা প্রচার করো, মুশরিকদেরকে উপেক্ষা করো না, মুশরিকদেরকে ভয় করো না, তুমি সবার কাছে এই দাওয়াতটা পৌঁছে দাও। আমি পৌঁছে দিচ্ছি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, ইলাহ নেই, ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। সাথে সাথে স্বীকার করো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর স্বীকার করো আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এই কথা স্বীকার করো। সমস্ত লোকজন নিশ্চুপ, কি বলবে তা? তাদের বাপ-দাদার ধর্মের বিরুদ্ধে এসে আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম নিয়ে কথা বলছেন, তারা কি বলবে? এমন সময় আবু লাহাব বলে উঠলেন, দাদিজা, এই কথা ছাড়া তোমার কি আর কোনো কথা আছে? নবীজি বললেন, আমি আপনাদেরকে সতর্ক করছি, হে গোত্র প্রধানরা, হে গোত্রের লোকেরা,
গ্রামবাসী, মহল্লাবাসী, মদিনাবাসী, মক্কাবাসী, আমি আপনাদেরকে সতর্ক করছি, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের বিষয়ে সতর্ক করছি। আপনারা ভয় করেন এবং দেবদেবীর পূজা থেকে ফিরে এসে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন। আবু জাহেল বলছেন, ধ্বংস হোক তোমার। আবু লাহাব বলছেন, ধ্বংস হোক তোমার। তোমার সারা দিনটাই অমঙ্গল অবস্থায় কাটুক, তোমার সারা দিনটাই খারাপ অবস্থায় কাটুক। তুমি এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছ। আমরা আগে শুনতাম তুমি গোপনে গোপনে মানুষকে দিন থেকে, আমার বাপ দাদাদের ধর্ম থেকে অন্য দিকে ডাইভার্ট করছো, অন্য দিকে নিয়ে যাচ্ছ, কিন্তু তেমন কিছু বলি নাই। কিন্তু তুমি প্রকাশ্যে কি বললে, তুমি ধ্বংস হয়ে যাও। সেখান থেকে চলে আসলেন। আসার পরে আবু তালিবের কাছে বিচার দিলেন। আবু তালিব, তোমার ভাতিজা কি করছেন? তোমার ভাতিজাকে একটু আটকাও। আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন, বাবা কি শুরু করলে তুমি? এই কাফির বেঈমান মুশরিকেরা যদি তোমার উপর চড়াও হয়, আমার তো বাবা নেই, মা নেই, আমি আর কতদিন তোমাকে প্রোটেকশন দিব? কতদিন আমি আর তোমাকে সাপোর্ট করব? তুমি এখান থেকে সরে আসো। আব্দুল মুত্তালিব আবু তালিবকে লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আপনি যদি আমার এক হাতে চন্দ্র এনে দেন, আরেক হাতে সূর্য এনে দেন, আর যদি বলেন মুহাম্মদ হে আল্লাহর দ্বীন প্রচার থেকে তুমি বিমুখ হয়ে যাও, আমি কখনোই বিমুখ হব না। দুইটা কাজ হয়ে যাবে, হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে, অথবা আমাকে তারা শেষ করে দিবে দুনিয়া থেকে। ততক্ষণ পর্যন্ত আমি কখনোই এই দ্বীন প্রচার থেকে বিরত হব না। যখন এরকম অবস্থা দেখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, চাচা আবু তালিব আমাকে সাপোর্ট দিতেন, চাচার সাপোর্টও মনে হয় আজ থেকে বন্ধ হয়ে যাবে, চাচাও মনে হয় কাফির মুশরিক আর বেঈমানদের পথে চলে যাবে। নবীজি মন খারাপ করে চলে যেতে লাগলেন। আবু তালিব ডাকতে বললেন, শোনো, তোমার যা মন চাই বাবা করো, যে আল্লাহর দ্বীনে তুমি ডাকছো মানুষদেরকে ডাকো, আমি তো তোমাকে বাধা দিবই না, বরং আমি যতদূর পারি তোমাকে সাপোর্ট দিব, যতদূর পারি আমি তোমাকে সাপোর্ট দিব। কখনোই আমি বেঁচে থাকতে কাফির মুশরিক আর বেঈমানের হাতে আমি তোমাকে ছেড়ে দিব না। এইরকম ভালোবাসতেন নবীজির চাচা আবু তালিব। কিন্তু আবু তালিব কি জান্নাতে যাবে? কেন আবু তালিব জান্নাতে যাবে না? কারণ আবু তালিব ঈমান আনেন। যখন আবু তালিব কাফেরদেরকে জানিয়ে দিলেন, হে আবু জাহেল, হে আবু লাহাবের দলেরা, শোনো, আমার ভাতিজা যে দ্বীনের দাওয়াত প্রচার করছে, ও প্রচার করবে, আমি যতক্ষণ আছি তাকে প্রটেক্ট করে যাব, তাকে সাপোর্ট দিয়ে যাব। যখন দেখলেন আবু তালিবের কাছে গিয়েও কাজ হলো না, নিজেরা পরামর্শ করলেন, দেখো দেখো আমাদের গোত্রের মধ্যে, আমাদের ছেলে মেয়ের মধ্যে যারা যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে শায়েস্তা করো, তাহলে মুহাম্মদকে শায়েস্তা করা যাবে না। সর্বপ্রথম যে দেখলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন কৃতদাস ছিলেন, উমাইয়ার গোলাম ছিলেন। উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, লাত মানত উজ্জার ধর্মে আসো, আমি তোমাকে মুক্ত করে দিব, হোসেন কিন্তু আমি তোমাকে কঠোর শাস্তি দিব। উমাইয়ার কথা শুনে বিলাল বলছেন, যতই কষ্ট দাও না কেন উমাইয়া, আমি মুহাম্মাদের ধর্ম ছাড়বো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির তপ্ত রোদের মধ্যে বাঁধতে শোয়ে বুকের উপর পাথর দিয়ে হযরত বিলালকে ছেঁচড়াতে লাগলেন আর বললেন, বিলাল, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, তোমাকে আমরা ছেড়ে দিব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারেন না, জিহ্বা কেটে দিয়েছেন, বালুর মধ্যে গড়াগড়ি করছেন আর বলছেন, আহাদ আহাদ আহাদ। উমাইয়া আমাকে যতই মারো না কেন, আমাকে যতই কাটো না কেন, আমি সব সময় বলতে থাকবো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আমি কোন লাভ মানত দেব দেবী উজ্জা এদের পূজা আমি কখনো করব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীজির সঙ্গে ঘটনা শেয়ার করলেন। নবীজি বললেন, কৃতদাসীদেরকে মুক্ত করে দাও, সওয়াবের কাজ। কৃতদাসীদেরকে মুক্ত করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অধিক সওয়াব দেবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কাছে আসলেন, বলছেন,
বিলাল তো একটু দুর্বল সুর্বল মানুষ, এভাবে কষ্ট না দিয়ে আমি বিলালের পরিবর্তে তোমাকে একটা কালো বর্ণের মোটা সোটা ভালো একজন গোলাম দিচ্ছি, তুমি বিলালকে ছেড়ে দাও। উমাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন। অন্য একটা কি কথা সেটা বিনিময়ে শুধু বিলালকে নির্যাতন করেন নাই, ইসলামে যারা এসেছেন আরো অসংখ্য সাহাবায়ে কেরাম যারা এসেছেন তাদেরকেও নির্যাতন করেছেন। আরেক সাহাবী ছিলেন মহিলা সাহাবা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন। তার গোত্রের লোকেরা তাকে বলছেন সুমাইয়া ইসলাম ছাড়, বলছে না আমি মুহাম্মাদের ধর্ম ছাড়ব না, লাত মানত উজ্জার ধর্ম ছাড়ব না। মহিলাকে তপ্ত রোদের মধ্যে বালুর মধ্যে শোয়াইয়া বর্ষা দিয়ে তার লজ্জাস্থানে আঘাত করেছে, বলছেন ধর্ম ছাড়, মুহাম্মাদের ধর্ম ছাড়, মুহাম্মাদের বিধান ছাড়, আল্লাহর বিধান ছাড়। বলছে না আমি জীবন দিয়ে দিব কিন্তু মুহাম্মাদের বিধান ছাড়ব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষার আঘাত দিয়ে তারা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছেন। এইজন্য বলা হয় ইসলামের প্রথম শহীদ হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়ার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কবুল আর পছন্দ হয়েছে, ওহী নাযিল করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন আমি সুমাইয়ার উপর খুশি, আর সুমাইয়াকে আমি জান্নাতের মধ্যে ভালো একটা স্থানে অবস্থান করে দিয়েছি। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে যত নাম দেখবেন, মেয়েদের যত নাম, আয়েশা, খাদিজা, ফাতিমা, আরো যত নাম দেখবেন, যত মেয়ের নাম এখনো এলাকায় দেখবেন, সুমাইয়া যত মেয়ের নাম, অন্য কোন মেয়ের নামের ক্ষেত্রে, নাম চয়েসের ক্ষেত্রে মানুষ অন্য কোন চয়েস খুব কমই করে। যেখানে যেখানে দেখবেন সুমাইয়া নাম, শুধু সুমাইয়া নাম। হযরত আম্মার নামে এক সাহাবী ছিলেন, আম্মার ছিলেন সম্ভ্রান্ত ঘরের সন্তান, সব সময় দামি পোশাক পরতেন, দামি জুতা স্যান্ডেল ব্যবহার করতেন, দামি কাপড় চোপড় লাগাতেন, দামি সুগন্ধি ব্যবহার করতেন। এই আম্মা শুনলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সত্য ধর্মের, সত্য দ্বীনের দাওয়াত দিচ্ছেন। যখন দাওয়াত দিচ্ছেন, উনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নবীজি বলেন আমি জীবনে আম্মারের মতো এত সুন্দর, এত গোছালো, এত পরিপাটি, এত স্মার্ট ছেলে আমি আর আমার জীবনে কখনো দেখি নাই। সে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার কারণে তার পরিবার থেকে তাকে আটক করে রাখা হয়েছে, তার কাপড়টা তার শরীর থেকে আলাদা করে নেওয়া হয়েছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের সঙ্গে প্রথম হিজরতে ইয়াসরিবে, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তার পূর্বে আরেকটি হিজরত সংগঠিত হয়েছিল যে কাফিরদের এরকম অত্যাচার, অনাচার এর বিরুদ্ধাচরণের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সহ কিছু সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আবিসিনিয়ার দিকে প্রথমে হিজরত করেন। এই হিজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে পালিয়ে যান। যে হিজরত করেন, হিজরত থেকে আসার পরে তার আচার ব্যবহার, তার কর্মকাণ্ড দেখে তার মা তাকে আর বকাঝকা করা শুরু না করে তার মাও ইসলামের দিকে ধাবিত হলেন। এরকম করে যত সাহাবায়ে কেরাম এসেছিলেন ইসলামের প্রাথমিক যুগে, বিশেষ করে যারা একটু গরীব ছিলেন, যারা একটু দুর্বল ছিলেন, এই সাহাবায়ে কেরামদেরকে এরকম নিপীড়ন আর নির্যাতন কাফেররা করেছে। যখন নিপীড়ন আর নির্যাতনের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে বিভিন্ন সময় নামাজ পড়ে, আনাই কাবায় নামাজ পড়ে আর দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রাব্বুল আলামিন দুই উমরের এক উমরকে আমার ইসলামের জন্য কবুল করা, এক উমর ইবনে খাত্তাব, আর একটা হচ্ছে আবু জাহেলের এক নাম ছিল উমর। এই দুই উমরের এক উমরকে ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবুল করেন, আর কবুল করে আমার ইসলামকে আপনি শক্তিশালী করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করলেন। কবুল করে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে ইসলামের জন্য কবুল করলেন। এরকম নিপীড়ন আর নির্যাতনের মধ্যে হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, লম্বা ইতিহাস, হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, সাহাবায়ে কেরামদের মাঝে একটা উদ্দীপনা, সাহস বেড়ে গেল।
মক্কার সবথেকে সম্ভ্রান্ত একজন যুবক ওমর ইসলাম গ্রহণ করেছে। ওমর ইসলাম গ্রহণ করার পরে খানায় কাবার সামনে দাঁড়িয়ে বললেন, এতদিন যারা মুহাম্মাদের বিরোধিতা করতে, কারো যদি সাহস থাকে, নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, নিজের সন্তানদেরকে এতিম বানাতে চাও, নিজের মা বাবাকে সন্তান হারা বানাতে চাও, এরকম যদি কারো সাহস থাকে ওমরের তরবারির সামনে মুহাম্মাদের ধর্মের বিপক্ষে আমার দিকে চলে আসো। যখন এরকম ঘোষণা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আসলেন, দলে দলে লোক তখন ইসলামের দিকে আকৃষ্ট হলেন। ওমর ইসলাম গ্রহণ করে বললেন, নবীজিকে বললেন, আমরা কি হকের পক্ষে আছি? নবীজি বললেন, অবশ্যই আমরা হকের পক্ষে আছি। আর যারা কাফের বেঈমান মুশরিক আছে এরা কি বাতিল, এরা কি হকের বিপক্ষে নয়? নবীজি বললেন, নিঃসন্দেহে হকের বিপক্ষে। রাসূল তাআলা ঘরে বসে থাকার সময় নাই। সাহাবা মারওয়ায় দাওয়াত দিয়েছিলেন একবার, আর তো প্রকাশ্যে দাওয়াত নেই, ঘরে বসে থাকার আর সময় নেই। আমরা যদি ন্যায়ের পক্ষে থাকি, আমরা যদি সত্যের পক্ষে থাকি, আমরা আমাদের পক্ষে যদি আল্লাহ থাকে, এই সৃষ্টিকর্তা যদি আমাদের পক্ষে থাকে, তাহলে ভয় কিসের? যা আছে নিয়ে ময়দানে নামবো। হয় তারা শেষ হবে, না হয় আমরা শেষ হব। যদি তারা শেষ হয় তাহলে তো তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর আমরা যদি টিকে থাকি তাহলে দুনিয়ার মধ্যে ইসলামের জয়গান, ইসলামের বিজয় চলে আসবে। আর আমরা যদি মরেও যাই তাহলে তো আমাদের জন্য চিরস্থায়ী জান্নাত অপেক্ষা করছে। নবীজির আরেক চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ইসলাম ধর্ম গ্রহণ করলেন। উনি শুনলেন আবু জেহেল কানায় কাবায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা পেয়ে রক্তাক্ত করেছে, আহত করেছে। যখন এই কথা শুনলেন, হামজা শিকারের বেশে ছিলেন, তীর ধনুক দিয়ে শিকার করতেন। শিকার থেকে চলে আসলেন, আসার পরে তার দাসী তাকে বলছে, খবর শুনছো নাকি? কি খবর? তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল শেষ করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। নিজের ভাতিজার কাছে না গিয়ে আবু জেহেলের বাড়ির দিকে রওনা দিলেন। যে দেখে আবু জেহেল বসে আছে, বলছে, আমার ভাতিজাকে মারলি কেন? এই কথা বলে আবু জেহেলকে রক্তাক্ত করে দিয়েছে। এই হামজা, তুই তো মুসলমান হসনি, তাহলে ভাতিজার পক্ষ নিস কেন? ও তো আমাদের দেবদেবীর পূজা না করে নতুন ধর্মের নতুন দিনের দাওয়াত দেয়, তাহলে আমরা তাকে কিভাবে ছেড়ে কথা বলি? আমরা বলছেন, ও এই কথা, শুধুমাত্র এই কথা, তাহলে আমি স্বীকার করে নিলাম, এখনই আমি স্বীকার করে নিলাম, আন করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কাছে গেলেন, যে বলছেন, ভাতিজা আবু জাহেল তোমাকে আহত করেছে, আমি আবু জাহেলকে আচ্ছা মতো দিয়েছি, ও রক্ত নিয়ে এসেছি, দেখো আমার হাতেও রক্ত। নবীজি মুখ মলিন করে বসে আছেন। বলছেন, ভাতিজা মন খারাপ কেন? তোমাকে যে আবু জাহেল মেরেছে, আমি তো তাকে প্রতিশোধ নিয়েছি, তার রক্ত নিয়ে এসেছি, দেখো আমার হাতে তার রক্ত। নবীজি মন খারাপ, কেন মন খারাপ করছো? নবীজি বলছেন, চাচা আমি ওটা চাইনি, ওর থেকেও আমি আরেকটা কাজ করলে বেশি খুশি হব। কি কাজ করলে বেশি খুশি হবে? কালেমা পড়েন। বলছে, কালেমা তো আমি আবু জাহেলের কাছেই পড়ে এসেছি, যেহেতু তোমার কাছে এসেছি তোমার মনের শান্তির জন্য। আর তুমি বলছো কালেমা পড়তে, যদিও আমি কালেমা আগেই পড়ে এসেছি, আর বেশ কিছুদিন ধরে চিন্তা করতাম যে তোমার দলে আমি যোগ দিব। আর আবু জাহেলকে আমি মেরে আসার পরেও যখন দেখলাম তুমি খুশি হও নাই, তাহলে শোনো, আমি তোমার সামনে আবার ঘোষণা দিচ্ছি, সকলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম ছিল ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের উপর নিপীড়ন আর নির্যাতন। এমনি তো আমরা মুসলমান হই, এখন যে অবস্থা, এই অবস্থা তো আর এমনি হয়। সেই বিধর্মীদের পূজা আসছে, শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় দেবদেবীর মূর্তি তৈরি করা শুরু হয়ে গেছে। বৃহস্পতিবারে সম্ভবত তাদের দশমী, তার আগে আছে কি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এরকম করে দশমী। এই পূজাগুলোতে আমাদের মুসলমানরা যায়, কি বলেন ঠিক কিনা? সেই দেবদেবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অসংখ্য সাহাবায়ে কেরাম, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম, উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম,
খন্দকের যুদ্ধে, আরো বিশাল যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে তারা নিজেদের জীবন দিয়েছে। কেউ তাদের হাত দিয়েছে, কেউ তাদের পা দিয়েছে, কেউ তাদের জীবন দিয়েছে। কেউ এমন অবস্থা হয়েছে তার কানের পর্দা সারা জীবনের জন্য ফেটে গিয়েছে, চোখটা অন্ধ হয়ে গিয়েছে, যে দেবদেবীর বিরুদ্ধাচরণ করার জন্য সাহাবায়ে কেরাম এবং নবীরা এত কষ্ট করেছে। আমরা যদি মুসলমান হয়ে সেই দেবদেবীর জায়গাতে যাই, সেই দুর্গা পূজাতে যাই, সেই দুর্গা পূজার জায়গা থেকে বাজার করি, সেই দুর্গা পূজা উপভোগ করার জন্য যাই, তাহলে আমাদের আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রাসূল যে দিন নিয়ে এসেছে এই দিন তো আমরা মানবই। পশ্চিম কালেও বিশেষ করে এই দুর্গা উৎসবের সময় আমরা তাদের সঙ্গে যাব না, তাদের কাছে যাব না, তাদের এই যে পূজা উৎসবে আমরা সেখানে শরীক থাকবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরেকটা কথা, সেটা হলো দিন তো এখন ছোট হয়ে গেছে। 4:30টায় কোন জায়গায় 4:15টায় আসরের নামাজ হয়। তার মানে আগে আমরা 5টা বা 5:15টায় আসরের নামাজ পড়তাম, এখন প্রায় 40 থেকে 45 মিনিট দিন ছোট হয়ে গেছে। আমরা তো 1:30টায় নামাজ পড়ি। আমরা কি নামাজটা একটু 1:15টায় করতে পারি কিনা? তাহলে আগামী জুমা থেকে আমরা 1:15টায় নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনারা সেই হিসেবে একটু আগে আগে আসবেন। নামাজ হবে, আযান হবে 12:15টায়, খুতবা হবে 1:15টায়। আপনারা সেই হিসেবে একটু আগে আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের বিরুদ্ধাচরণ করে ইসলামের পক্ষে অবস্থান করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।